আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাচ্ছি দুই রকম ভাপা পিঠা। আপনারা দেখে অবাক হচ্ছেন যে দুই রকম ভাপা পিঠা কেন? আসলে একটা ঝালের, এটা হচ্ছে ঝালের, আর এটা হচ্ছে মিষ্টির। কারণ মিষ্টির ভাপা পিঠা তো সবাই খান, কিন্তু আমার হাজব্যান্ডের আবার ডায়াবেটিস, তো উনি আবার মিষ্টি পিঠা খাবেন না, তাই জন্য ওনার জন্য ঝালের ভাপা পিঠা করছি, একটা আলাদা রকমের ভাপা পিঠা। তো এই জন্য আমি প্রথমে একটু গোস্ত, মুরগির বুকের সিনার গোস্ত ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এর মধ্যে অল্প সামান্য আদা বাটা, জিরা বাটা এবং রসুন বাটা, আর লবণ সামান্য, সয়া সস আর সামান্য মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে এটা মাখায় নিচ্ছি। আর এই দেখেন আমি এখানে সব দেখাচ্ছি আপনাদের। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে একটু আদা কুচি দিয়ে দিছি, তারপর রসুন কুচি দিয়ে হালকা একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যখন সল্টি হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিলাম মুরগি ম্যারিনেট করা গোস্তটা। তারপর এটা যখন আমার একটু ভাজা ভাজা হয়ে গেল, তখন আমি এখানে আবার একটু দেখেন একটা আলাদা মিশ্রণ তৈরি করেছি। 1 চা চামচ সয়া সস, টমেটো সস, অল্প একটু ধনিয়া গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া আর 1 চা চামচ মধু দিলাম। দিয়ে এটাকে একটু সুন্দর করে মিলিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়ে একটু পাতলা করে নিলাম। তারপরে এর মধ্যে একটু লবণও দিয়েছি, কিন্তু লবণটা ক্যামেরাতে আসে নাই। আর এই যে আমার গোস্তটা যখন ভাজা ভাজা হয়ে গেছে ভালো মতো, এর মধ্যে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, সবুজ, লাল এবং হলুদ ক্যাপসিকাম দিয়ে যখন এটা একটু নেড়ে নিচ্ছি একটু লবণ দিয়ে। দেখেন যখন এটা একটু ভাজা ভাজা মানে সল্টি হয়ে আসবে, তখন আমি এর মধ্যে যে দ্রবণটা তৈরি করে রাখছিলাম সেই দ্রবণটা দিয়ে দিলাম। এইটা দেওয়ার কারণে কিন্তু এটা টেস্টটা অনেক সুন্দর হয়ে গেছে। তারপর এখানে আমি পরিমাণ মতো পানি নিয়ে তার মধ্যে লবণ মিলাই নিলাম। আর আমি এখানে 9 কাপ মতো সারা ঢাকুনের ময়দা মানে চালের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন সেই লবণ মাখানো পানিটা দিয়ে অল্প অল্প করে মাখায় নিচ্ছি। দেখেন যখন ঠিক এরকম হয়ে যাবে, আপনার মুঠ পাকা যাচ্ছে এবং একটু আঙুল দিলে ভেঙে যাচ্ছে, তখন মনে করবেন আপনার গুঁড়া মাখানোটা হয়ে গেছে। আর একটা মিষ্টির নেটটা আমি 4 কোণাটা কেটে 2 ভাগ করে নিয়ে নিয়েছি। এই মিষ্টির নেট দিয়ে আপনার চালের গুঁড়াটা চালা খুবই ইজি এবং খুব তাড়াতাড়ি এবং খুব সুন্দরভাবে হয়। এটা যদি আপনি কাউকে লোক না পান, আপনি তখন একটা কোনো কিছু সাথে বেঁধে নিয়েও আপনি একলাও করতে পারবেন। তারপর আমি যেভাবে ভাপা পিঠার খমির মতো বানিয়ে নিয়ে আমি ওর মধ্যে ঝালের পুরগুলো দিয়ে দিচ্ছি, মানে ক্যাপসিকাম এবং গোস্ত দিয়ে যেটা আমি বানায় রাখলাম নিয়ে এটা এখন দিচ্ছি। এটা দিয়ে এখন আমি ভাপা পিঠাটা তুলে ফেলবো। তো এই যে আরেকটা মিষ্টি নেট প্যাকেটটা একটা দিয়ে আটা চালাম, আরেকটা ছিল সেটা দিয়েই আমি কিন্তু দেখেন ভাপা পিঠাটা তুলে দিলাম। এটা দিয়ে ভাপা পিঠা তুললে আপনার ভাপা পিঠা তোলাও খুব সহজ হয়, সিদ্ধটা হয় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখেন আমার ভাপা পিঠাটা যখন দেখবেন এইভাবে চাপ দিলে বসে যাচ্ছে, তার মানে এটা হয়ে গেছে। আর এটা বোঝার জন্য আপনার তেমন কিছু লাগবে না, আপনার একটা ভাপা পিঠা হতে হতে আর একটা ভাপা পিঠা রেডি করতে করতে আপনার আগের পিঠাটা হয়ে যায়। তো এই জন্য আমি আপনাদের দুইটাই দেখাই দিলাম। তো এইভাবে ঝালের দিয়ে আমি দুইটা পিঠাটাই তুলিয়ে দিলাম। দেখেন এরপরে আমি আপনাদের সমস্তটা দেখাই দিচ্ছি। এই পিঠাগুলো দেখেন আমি সবগুলোই করে ফেলছি, যেটুকু ঝালে তৈরি করেছিলাম। এখানে 6টা পিঠা হয়েছে এবং পিঠাগুলো দেখেন ভেতর থেকে দেখে মনে হচ্ছে কি ভাপা পিঠাই, মানে মিষ্টিরই, কিন্তু আসলে কিন্তু এটা মিষ্টির না। কালারটা ওইরকমই আসছে, কিন্তু এটা খেতে অত্যন্ত টেস্টি, একটা আলাদা ইউনিক স্বাদ। আপনারা এটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর তারপরে আমি এখানে আপনাদের দেখাই দিচ্ছি পাটারি দিয়ে এবং নারকেল দিয়ে ভাপা পিঠা, মানে যেটা আমরা সচরাচর বাঙালিরা খাই, আমাদের ভাপা পিঠা বলতে যেটা বোঝায় সেটা বানানো দেখাই দিচ্ছি। তো এইভাবে আমি এটাও তৈরি করে নিলাম, নিয়ে এইভাবে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আপনাদের একই প্রসেসিং, মানে ভাপা পিঠাটা তোলার এবং দেওয়ার। তো প্রথমে ঝালের 2টা দেখাই দিছি, তারপর আমি আপনাদের এখন মিষ্টির 2টা দেখাই দিচ্ছি। কিন্তু মিষ্টিটা তো আপনারা সবাই সবসময় আমরা প্রতি শীত আসলেই খাই, কিন্তু আপনার ভাপা পিঠা আমি যেটা ঝালের দেখালাম সেটা একবার হলেও আপনারা খাবেন। মানে এটা যে এতই টেস্টি, যদিও এটা হয়তো বা মিষ্টি না, ভাপা পিঠা আমরা যেটা খাই ভাপা পিঠা বলতে বুঝি যেটা, সেটাও না, কিন্তু এখনকার সবারই বেশিরভাগ ঘরে ঘরে ডায়াবেটিস, তাই আমরা এখন বেশিরভাগ মিষ্টিকে অ্যাভয়েড করে কেউ খেতে চায় না। তাই জন্যে আমি একটু ঝাল দিয়ে এইভাবে তৈরি করছি। আপনারা একবার হলো ঝালেরটাও খাবেন, আর মিষ্টিটাও তো আপনাদের দেখাই দিলাম। আমি 2টাই দেখাই দিয়েছি আপনাদের এই জন্যে, কারণ কেউ আমাকে আবার খারাপ কমেন্ট করবেন না যে হয়তো বা আমি মিষ্টি না করে আমি আলাদা কিছু করছি ঝাল দিয়ে, কিন্তু আসলে না, ডায়াবেটিসের জন্যই করতেছি। এবং আপনাদের একটু শেয়ার করলাম যে ডায়াবেটিসের ভাপা পিঠাটাও কতটা টেস্টি করেও ডায়াবেটিসের রোগীরা খেতে পারবেন ভাপা পিঠাটা। তো আমার 2টা ভাপা পিঠাই রেডি, আপনাদের দেখাই দিলাম। তো সবাই এইভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।